সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে অনেক সময় ধরে ধরে এখানে রয়েছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার শিক্ষকরা, আমার সামনে আমার সন্তানেরা, আমার সোনামণিরা উপস্থিত, আমাদের প্রিয় সাহেব অত্যন্ত আন্তরিক মানুষ, যিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। স্যার অত্যন্ত আন্তরিকভাবে এখানে আসছেন। আমার মনে হয় তার একটু ভালো লাগছে যে না, তো সেই জায়গা থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার সোনামণিরা সামনে বলে ফেলাই। যাই হোক, আমার কথা কেউ কষ্ট পেলে আমার যা শিক্ষক আছেন আপনারা কিছু মনে করবেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনারা যে অবস্থায় আছেন এই অবস্থার থেকে আপনারা যদি আরেকটু আন্তরিক হন এবং যদি আপনারা এই স্কুল ডেভেলপে, এই স্কুলকে আরো সুন্দর থাকার জন্য আমাকে ডাকলে আমি এবং আমার পরিবার এবং এলাকার প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করবো, সর্বোত্তম সহযোগিতা। তবে আপনাদেরকে আরো দায়িত্বশীলতার জায়গায় আসতে হবে। আপনারা সবাই মিলে সেই কমিটমেন্টটা করবেন দেওসারের সামনে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে। এটা আপনাদের করতে হবে যে আমরা একসঙ্গে দায়িত্ব অবহেলা যেটা কম বেশি আছে, কিন্তু আমি হ্যান্ডেলিং করার পর থেকে তারা আন্তরিক এবং তারা আমাকে ডাকে এবং আমি দীর্ঘদিন যাবৎ এই বাচ্চারা যখন দেখলাম যে এই বাচ্চাদের একটু কেমন, আমি কি করলাম, আমার স্বল্প সামান্য ক্ষুদ্র প্রয়াসে আমি অন্তত প্রতিদিন এই বাচ্চাদের হাতে এক টুকরা বিস্কুট হোক, এক টুকরা চকলেট হোক, আমি দেওয়ার চেষ্টা করছি আমার জায়গা থেকে। যে আমি চাই যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমার স্কুলটি আগের মতো এই ঘরটি ভরে থাকুক। সন্ধ্যাবেলা জুলাই অভ্যুত্থান, বাংলাদেশে একটি নূতন স্বাধীন সার্বভৌমত্ব আমরা লাভ করতে যে যারা শহীদ হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে, আমি সকল শহীদদের প্রতি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত আছেন আমি সকল আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে। আমি শুকরিয়া আদায় করছি যারা জীবিত আছেন এবং যারা আপনাদের মাধ্যমে, আপনাদের সঠিক অনুসন্ধানী প্রচারে লেখার মাধ্যমে যারা আজকে সঠিক এই আমার যোদ্ধারা সেবা পাচ্ছেন, সহায়তা পাচ্ছেন সরকারের কাছ থেকে এবং বেসরকারিভাবে বিভিন্নভাবে। আমিও আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে আপনার প্রথম প্রশ্ন আপনি যারা করেছেন যে এই গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যে একটা নৈরাজ্য, লুট, একটা মানে অনিয়ন্ত্রিত যে এইটা ছিল, এটা আপনার অবগত। আমি জানি না আমি ভুল বলছি, এটা আপনার অবগত। সেই ধারাবাহিকতা কেটে উঠতে আমাদের সময় লাগবে। যারা আমরা সিনিয়র আছি আমরা জানি বিষয়গুলো কি হয়েছে বা কেন আজকের এই অনুষ্ঠান, কিন্তু আমাদের যে ছোট বাচ্চা রয়েছে এরা কিন্তু অনেকেই জানে না জুলাই কি, জুলাই পুনর্জাগরণ কি। এই বিষয়গুলো ওদেরকে হয়তোবা এখন বোঝালেও বুঝবে না। এই অনুষ্ঠানটি ওদেরকে নিয়ে যদিও করা হয়েছে, জাস্ট ওদের মধ্যে চেতনাটি যেন জাগ্রত হয়, ওরা যেন বুঝতে পারে জুলাই মাসটা কি ছিল। যখন বড় হবে একদিন যেন তাদের মনে আসে যে হ্যাঁ, আমরা একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেটি ছিল জুলাই মাসে। তখন তাদের মনে আসবে জুলাইটা কি, তখন শিখবে এবং জানবে অতীত ইতিহাস সম্পর্কে। যারা আজকের এই জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায়, কবিতা আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই সকল ছাত্রছাত্রী আরো বড় ইভেন্টে অংশগ্রহণ করে জেলা উপজেলা পর্যায়ে ভালো করে একসময় বাংলাদেশের সেরা আবৃত্তিকার হবে, সেরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে আশা রাখছি। এই সবাই দিক তাকাও।